সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কোডিং ক্লাব। সো গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি কুইজ গেম বানিয়ে দেখাবো, সেটা পাইথন দিয়ে। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দিস ভিডিও। সো ভাইয়া, এই কুইজ গেমটা বানানোর জন্য প্রথমে ইউজারকে স্বাগতম করে নেব যে ওয়েলকাম টু মাই কুইজ গেম, ঠিক আছে। সো এই জন্য আমরা প্রিন্ট ফাংশন ইউজ করবো। এখানে আমরা বলে দেবো যে ওয়েলকাম টু মাই কুইজ গেম। সো ভাইয়া, কুইজ গেমটা বানানোর জন্য আমরা এখানে ইউজার থেকে একটা ইনপুট নিয়ে নিতে হবে। সো এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই যে কোশ্চেন ওয়ান, ঠিক আছে। কোশ্চেন ওয়ান নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর এখানে আমরা ইনপুট ফাংশন ব্যবহার করব, এবং এই ইনপুট ফাংশন ব্যবহার করার পরে এখানে আমরা ইউজারকে বলে দেবো যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ র্যাম, ঠিক আছে। সো এটা আমরা এখানে লিখে দেই। সো বা এরপরে আমরা এখানে একটা ইফ কন্ডিশন দিই। ইফ কন্ডিশন দেওয়ার পরে যদি আমরা এখানে লিখি যে কোশ্চেন ওয়ান ইকুয়ালস টু যদি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হয়, ঠিক আছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তাহলে এখানে প্রিন্ট হবে কনগ্রাচুলেশন, ঠিক আছে। সো এরপরে যদি র্যান্ডম অ্যাক্সেস মেমোরির যদি না লেখে, ঠিক আছে, মানে ইউজার যদি র্যান্ডম অ্যাক্সেস মেমোরির পরিবর্তে অন্য কিছু লেখে, তাহলে কিন্তু এখানে দেখাবে যে ইনকারেক্ট, ঠিক আছে। এখানে ইলস লিখে দেই। ইলসের ভিতরে আমরা এখানে বলে প্রিন্ট আউট করে দেই যে ইনকারেক্ট। সো এইবার যদি আমরা এটা রান করি, এবার যদি আমরা এখানে সেই র্যামের ফুল মিনিং তো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এখানে যদি অন্য কিছু দিই, ঠিক আছে। সো এবার যদি আমরা ইন্টার হিট করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ ইনকারেক্ট এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। মানে র্যামের ফুল মিনিং এটা হবে না, ঠিক আছে। সো এইবার একবার আমরা রান করি। এবার যদি আমরা র্যামের ফুল মিনিং আমরা লিখে দিই যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সো এখানে যদি আমরা লিখে দিই র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে, এখানে আমরা লিখে দেই। এবার যদি আমরা ইন্টার হিট করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ কনগ্রাচুলেশন এখানে কিন্তু আসছে, ঠিক আছে। তার মানে আমাদের কোডটা সফলভাবে কাজ করছে। সো এটা আমরা একবার টার্মিনালটা ক্লোজ করে রাখি। সো এরপরে এরকমভাবে আরেকটা কোশ্চেন এখানে আমরা দিতে পারি, ঠিক আছে। এখানে লিখি যে কোশ্চেন টু, কোশ্চেন ওয়ান তো হয়েছে, এবার টু, কোশ্চেন নাম্বার টু। এখানে আমরা ইনপুট ফাংশন ব্যবহার করব, এবং এখানে আমরা বলে দেবো যে এই যে এখানে যেমনভাবে আমরা বলছি না হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ র্যাম, এরকমভাবে এখানে কিন্তু আমরা জিপিএস বলতে পারবো, অথবা ভাইরাস, এরকম বিভিন্ন ধরনের কিন্তু নাম এখানে আমরা দিতে পারবো। সো এটা আমরা সিম্পলি কপি করে নিই। কপি করার পর এখানে যদি পেস্ট করার পরে র্যামের পরিবর্তে এখানে যদি আমরা জিপিএস লাগিয়ে দিই, ঠিক আছে, মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম। সো এইবার যদি আমরা আরেকটা ইফ কন্ডিশন একইভাবে দিয়ে দেই, ইফ কোশ্চেন টু ইকুয়ালস টু, এখানে যদি গ্লোবাল পজিশনিং সিস্টেম হয়, ঠিক আছে, গ্লোবাল পজিশনিং সিস্টেম এটা যদি হয়, ঠিক আছে। সো যদি কোশ্চেন টু ইকুয়ালস টু গ্লোবাল পজিশনিং সিস্টেম হয়, মানে কি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জিপিএস এর ফুল মিনিং কি গ্লোবাল পজিশনিং সিস্টেম। সো এইটা যদি হয়, তখন আবার একইভাবে এখানে ইউজার দেখতে পাবে যে হ্যাঁ, আমার উত্তরটা হয়েছে। সো এখানে আমরা এটা কপি করব, কনগ্রাচুলেশনটা কপি করার পরে এখানে যদি আমরা পেস্ট করে দিই, ঠিক আছে, যে কনগ্রাচুলেশনটা যদি এখানে পেস্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। সো এবার যদি ইউজার গ্লোবাল পজিশনিং সিস্টেম লেখা বাদ দিয়ে অন্য কিছু লেখে, যেরকমটা তোমাদেরকে আমি এখানে দেখিয়েছিলাম যে র্যামের পরিবর্তে অন্য কিছু লিখলে ইনকারেক্ট হবে। সো এইটা কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা ইলস করে দেই, ঠিক আছে, ইলস হবে ইলস ইউজার দেখতে পাবে যে ইনকারেক্ট, মানে আমি যে উত্তরটা দিয়েছি সেটা কিন্তু ইনকারেক্ট হয়েছে। সো এটা না, আমি একবার আবার রান করে দেখি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ র্যাম, এখানে আমরা লিখে দিই র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এবার যদি আমরা এটা ইন্টার হিট করি, তাহলে কিন্তু কনগ্রাচুলেশন দেখাচ্ছে, ঠিক আছে। সো তারপরে আমরা এখানে জিপিএস এর ফুল মিনিং কি গ্লোবাল পজিশনিং সিস্টেম, এখানে আমরা লিখে দেই। সো আমাদের এটা লেখা হয়ে গেলে যদি আমরা ইন্টার হিট করি, তাহলে কিন্তু কনগ্রাচুলেশন লেখার পরে কিন্তু প্রসেসটা ফিনিশ হয়ে গেল, ঠিক আছে। সো এটা যদি আমরা লুপ হিসেবে কন্টিনিউ চালাতে চাই, তাহলে কিন্তু এখানে আমাদের বারবার এই যে রান অপশনে ক্লিক করে রাখতে লাগবে না। সো এটার জন্য আমরা এখানে এইটুকু আমরা একটা ডেফ ফাংশনের ভিতরে ঢুকে দিতে পারি, ঠিক আছে। এখানে আমরা ট্যাব মেরে দিলাম, ট্যাব মারার পরে যদি এখানে আমরা একটা স্পেস দিয়ে দিই, একটা ট্যাব দিয়ে দিই এখানে, ঠিক আছে। সো এরপর যদি আমরা এখানে ডেফ ফাংশন ইউজ করি, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ডেফ ফাংশনের নাম দিলাম রান কুইজ গেম, ঠিক আছে, রান কুইজ গেম।
এইটার পরে যদি একটা ক্লোন দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। সো এরপরে যে রান কুইজ গেমটা না, এটা কিন্তু আমাদের কন্টিনিউ চালাতে হবে। সো সেজন্য আমরা এখানে একটা কন্ডিশন লাগিয়ে দিই, মানে ইউজারকে প্রথমে বলতে হবে যে ওই ইউজার কি গেমটা খেলবে কি না। সো এর জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই যে আস্ক ইউজার, ঠিক আছে। আস্ক ইউজার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে যদি এখানে আমরা ইনপুট ফাংশন ব্যবহার করি, ইনপুট ফাংশন ব্যবহার করার পরে যদি এখানে আমরা বলে দিই যে আর ইউ কন্টিনিউ দিস গেম। সো এবার কিন্তু ইউজারকে বলতে হবে যে ইয়েস অথবা নো, মানে খেলা চালিয়ে যাবে কি না। সো সেটার জন্য আমরা কিন্তু এখানে বলে দিলাম যে আর ইউ কন্টিনিউ দিস গেম। যদি ইউজার ইয়েস করে তখন কি হবে, সো সেই জন্য আমরা এখানে একটা ইফ কন্ডিশন দিয়ে দিই, ইফ আস্ক ইউজার, ঠিক আছে, যে আস্ক ইউজার ইকালস টু যদি ইয়েস হয় তখন কি হবে, তখন তখন এই যে রান কুইজ গেমটা না, এটা কিন্তু বারবার চলতে থাকবে। সো সেজন্য আমরা এই যে রান কুইজ গেম, এটা এখানে কপি করে পেস্ট করে দিব, অথবা এখানে যদি আমরা লিখি যে রান কুইজ গেম তাহলে কিন্তু এখানে শো করার কথা, ঠিক আছে, যে শো করছে রান কুইজ গেম। এটা এবার যদি ইউজার ইয়েস বাদ দিয়ে যদি নো দেয় তখন কি হবে। সো এটার জন্য ইলস ইফ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইলিফ। সো ইলিফ এখানে আমরা বলে দিলাম যে আস্ক ইউজার যদি নো দেয় তখন রান কুইজ গেম এটা কিন্তু আসবে না। সো এখানে সিম্পলি প্রিন্ট আউট হবে, মানে ইউজার এখানে দেখতে পাবে যে থ্যাংক ইউ ফর প্লেয়িং দিস গেম, ঠিক আছে, থ্যাংক ইউ ফর প্লেয়িং দিস গেম। সো এরপরে প্রসেসটা কিন্তু ফিনিশ হয়ে যাবে। সো এখানে আমরা কোয়াইট ফাংশন ব্যবহার করতে পারি যদি মন চাই, যদি না মন চাই কোয়াইট ফাংশন ব্যবহার করতে তাহলে কিন্তু অসুবিধা নেই। এখানে যদি ইউজার ইয়েস অথবা নো এই দুটা বাদ দিয়ে অন্য কিছু দেয়, সে XYZ এরকম যদি অন্য কিছু দেয় তাহলে কিন্তু এখানে ইয়েসের কন্ডিশন এখানে কিন্তু ফলস হয়ে যাবে, এখানে নো এর কন্ডিশনও ফলস হয়ে যাবে। তখন কিন্তু এখানে ইলস এখানে প্রিন্ট হয়ে যাবে, মানে এখানে যদি ইয়েস কন্ডিশন ফলস হয়ে যায় এবং নো কন্ডিশন ফলস হয়ে যায় তাহলে তো ইলস কাজ করবে, তাই না। সো ইলসের এখানে আমরা প্রিন্ট করে দিই ইন্টার এ ভ্যালিড সিম্বল, ঠিক আছে, ইন্টার এ ভ্যালিড সিম্বল। সো এটার পরে যদি আমরা এটা একবার ইন্টার হিট করি, সো এখানে কিন্তু আসছে যে আর ইউ কন্টিনিউ দিস গেম। এখানে যদি আমরা ইয়েস করি তাহলে কিন্তু এখানে ওয়েলকাম করছে আমাদের এই গেমটা খেলার জন্য। সো এখানে যদি আমরা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এখানে যদি আমরা লিখে দেই, সো এরপরে যদি আমরা এখানে ইন্টার হিট করি তাহলে কিন্তু কনগ্রেচুলেশন দেখাচ্ছে। সো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জিপিএস, মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটা কিন্তু আমাদের এখানে লিখে দিতে হবে, ঠিক আছে, গ্লোবাল পজিশনিং সিস্টেম। সো এটার পরে যদি আমরা এখানে ইন্টার হিট করি তাহলে কিন্তু কনগ্রেচুলেশন লেখার পরে এখানে কিন্তু কনগ্রেচুলেশন আসছে, ঠিক আছে, আসার পরে কিন্তু প্রসেসটা ফিনিশ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু চাই যে এটা কন্টিনিউয়াসলি চলবে। সো এটার জন্য আমাদের এখানে রান কুইজ গেম না, এটাকে কিন্তু একবার কল করে দিতে হবে, এবং এই যে রান কুইজ গেম না, এই রান কুইজ গেমের ভিতরে কিন্তু এইটুকুকে ঢুকে দিতে হবে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে। সো এবার যদি আমরা আরেকবার রান করি, এবার আমরা এখানে আবার এখানে আমরা রান করি, ঠিক আছে। এখানে যদি আমরা ইয়েস দিই তাহলে কিন্তু এখানে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সো র্যামের ফুল মিনিং কি আমরা এখানে লিখে দিলাম। সো এটার পর যদি ইন্টার হিট করি তাহলে কিন্তু জিপিএস এর ফুল মিনিং কি চাচ্ছে, এখানে জিপিএস এর ফুল মিনিং আমরা এখানে লিখে দিলাম। সো এরপর যদি আমরা ইন্টার হিট করি তাহলে কিন্তু এখানে আবার এখানে কিন্তু অপশন চাচ্ছে যে আর কন্টিনিউ দিস গেম। এখানে যদি আমরা ইয়েস করি তাহলে কিন্তু এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, ঠিক আছে। সো এখানে যদি যে আমরা র্যামের ফুল মিনিংকে এটা কিন্তু জিজ্ঞাসা করেছে না, এখানে যদি আমরা অন্য কিছু দিয়ে র্যান্ডম অ্যাক্সেস মেমোরির পরিবর্তে তাহলে কিন্তু ইনকারেক্ট দেখাচ্ছে। সো এবার যদি জিপিএস এর ফুল মিনিংকে এটা যদি ইনকারেক্ট দিই তাহলে কিন্তু এখানে যদি ইনকারেক্ট কোনো একটা মানে যে গ্লোবাল পজিশনিং সিস্টেম বাদ দিয়ে যদি অন্য কিছু একটা দিই তাহলে কিন্তু এখানে ইনকারেক্ট দেখাচ্ছে। সো এবার আবার আসছে আর ইউ কন্টিনিউ দিস গেম, এখানে যদি আমরা নো করি তাহলে কিন্তু থ্যাংক ইউ ফর প্লেইং দিস গেম, এটার পরে কিন্তু প্রসেসটা ফিনিশ হয়ে গেছে, ঠিক আছে। সো আশা করি এই গেমটা তোমাদেরকে ভালো লেগেছে। সো তোমাদের যদি এই গেমটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। সো এবং কমেন্ট বক্সে বলবে যে আমার কুইজ গেমটা কেমন হয়েছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ। 3, 2, 1